নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ভ্লগে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার, আর সকাল সকালই বাজার থেকে এই যে সবগুলো এনেছে হচ্ছে পটল, সজনে ডাঁটা, তারপর হচ্ছে ডাঁটা আর হচ্ছে মাছ। তো এই সবগুলো বাজার থেকে এনেছে। তো আজকে পটলটা বেশ সুন্দর হয়েছে। পটল রান্না যদিও করব না, যখন এনেছে তো থাক। তো যাই হোক, মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরেই এই যে সকালের চাটা খেয়ে এখন যে ডাঁটাগুলো এনেছিল সেগুলোতে তো অনেকগুলো পাতা লেগে আছে, তো পাতাগুলো ছুটিয়ে পরিষ্কার করে ডাঁটাগুলোকে রাখবো। কারণ ফ্রিজের মধ্যে যদি রাখি, পাতা সমেত রাখলে পাতাগুলো শুকিয়ে যাবে আর বীজগুলো ঝরে ঝরে ফ্রিজটা খারাপ হয়ে যাবে, খারাপ বলতে ভেতরটা নোংরা হয়ে যাবে। ওই জন্য ডাঁটা থেকে পাতাগুলো পরিষ্কার করে ডাঁটাগুলো একটু ছোটো ছোটো করে কেটে রাখছি। তাহলে ডাঁটাগুলো রাখতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, আর ফ্রিজের ভেতরটা নোংরাও হবে না। তো যাই হোক, তারপরে তো আবার রান্নাবান্নার জোগাড় টোগাড় করতে হবে। তো এদিকে মিটি ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে পরিষ্কার করে পড়তে বসেছে। আসলে আজকে বিছানাটা পরিষ্কার সৌভিক করেনি, মিঠি করেছে। কারণ সৌভিকের সকালবেলা খুবই সকালেও টিউশন ছিল, তো টিউশনে চলে গিয়েছিল, তো ওই জন্য মিঠি পরিষ্কার করছে। তো প্রত্যেকটা ডাঁটার এইভাবে পাতাগুলো ছুটিয়ে পরিষ্কার করে রাখছি। আর কি জানো তো, ডাঁটাগুলো ছুটিয়ে রাখলে না, পরে যখন রান্না করব তখন কাটতেও সুবিধা হবে। পাতাগুলো তখন ছুটাতে হবে না, ভেজালও লাগবে না। তো এখন ওই জন্য কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি, পরে রান্না করতে সুবিধা হবে সেই জন্য। তো যাই হোক, তো এখন মশলা করতে আছি। মাছ তো ধুয়েই রাখলাম। আজকে মাছের ঝোল মানে শুকনো করে হবে আর কি, ডাল ঝোল, তারপর ভাজা। তো দেখি যখন রান্নার জোগাড় করব তখন কি রান্না করা যায় সেটা দেখা যাবে। আসলে কোনো দিন আমি রান্না কি করব সেটা আগে থেকে ভেবে রাখি, আবার কোনো দিন রান্না সবজি কাটতে কাটতে ভাবি যে কি রান্না করা যায়। তো এই রকমটা আমার হয়ে থাকে। তোমাদের কীরকম হয় সেটা আমাকে একটু জানাবে। তো যাই হোক, সবজি অনেকগুলোই আছে। তো তারপরে এই যে মাছ ধুয়ে, তো তখনই তো ধুয়ে নিয়েছিলাম, এখন লবণ হলুদ মাখিয়ে ভাজা করতে বসবো। তো এর মধ্যে আমার সবজি কাটাকুটিও হয়ে গেছে। তো চলুন এক ঝলক দেখিয়ে দিই কী কী কাটাকুটি হলো। তো এখানে কেটেছি, এই যে মাছের জন্য আলু কেটেছি ডুমো করে, আর কেটেছি পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ বাটা করে দেবো সেই জন্য। টমেটো কুচি রেখেছি, ওই মশলার সঙ্গে মাছের ঝোল হবে সেই জন্য। আর এদিকে ঝুরো করে আলু পটল ভাজা হবে সেই জন্য কেটে রেখেছি। আর সজনে ডাঁটা কেটে রেখেছি, সজনে ডাঁটার চচ্চড়ি হবে সেই জন্য। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পরে চলে এসেছি। রান্না দেখানোর শেয়ার করার সময় পাইনি আর কি, সেটুকুতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো বোঝোই তো তোমরা। যাই হোক, এখানে রান্না করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু আর পটল ঝুরঝুর করে ভাজা, সজনে ডাঁটা চচ্চড়ি, আর এই যে মাছের ঝাল আর ভাত। এই তো আমাদের রান্না হয়েছে। ভাত ছোটো হাঁড়িতেই রান্না করি, কারণ হচ্ছে দুপুরে ভাত আমরা রাত্রে খাই না, আবার নতুন করে রান্না করি, মানে রাত্রে আমরা আবার ভাত রান্না করি, আর দিনের সবজিগুলো থাকে। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। এখন ঘড়িতে বাজে, শুভ সন্ধ্যাও না, ঠিক 8টা বাজে, রাত 8টা আর কি। তো এখন রান্না বসাবো। ওই যে বললাম, দিনের ডাল তরকারি সবই থাকে, ওগুলো গরম করে নেব। আর এখন করবো হচ্ছে ভাত। আর সন্ধ্যাবেলা তো আমাদের টিফিন হলো। মিটি টিউশন গেছিল, টিউশন থেকে এসে টিফিন করে আবার গেল। আজকে গানের রিহার্সাল শেষ, সামনে 25শে বৈশাখে ওর অনুষ্ঠান আছে রবীন্দ্র জয়ন্তীর জন্য। তো ওই জন্য রিহার্সালে গেল। গান আজকে যদিও নেই, শুধু রিহার্সাল হবে। তো টিফিন করে গেল 7:30টায়। আর আমাদের তো টিফিন করা হলো। তো ওই যে দিনে তো সবই আছে, শুধু গরম করলেই হবে। আমি প্রতিদিন এটাই করি, দিনে ডাল তরকারিগুলো বেশি করে নিই, আর রাত্রে শুধু গরমটুকু করি, ভাত করি। এই তো মানে সারাদিন যা করার করে নিই, আর রাত্রে ওইটুকুই করি। তো চলুন, আস্তে 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 পারে না। আজকে এই স্পিকিংটা কিনেছো খেলার জন্য। এখন ঘড়ির বাজে 11টা, খাওয়া দাওয়া হলো, বাসন টাসনও ধুয়ে নিলাম। আমি রাত্রে বাসন ধুয়ে নিই, রাখি না, সকালের জন্য ফেলে রাখি না, যখনকার তখনই আমি বাসনগুলো ধুয়ে রেখে দিই। আর এই যে স্পিকিং খেলতে বসেছে, ওই যে আমি একটু খেলে দেখলাম, একটু ছোট হচ্ছে আমার, আসলে নাইটিতে জড়িয়ে যাচ্ছে। আমিও মাঝে মাঝে একটু খেলবো, তাহলে আমার ওই মর্নিং ওয়াক যেটা বলে না, মর্নিং ওয়াকটা আমার ঘরের মধ্যে হয়ে যাবে, শরীরচর্চাটাও হয়ে যাবে।
স্কিপিং খেললে না শরীরটা ফ্রি থাকে। আমিও মাঝে মাঝে খেলবো, ওই জন্য আরও নেওয়া হলো। তো যাই হোক, ও এখন খেলছে। তো যাই হোক, ওর তো এখন সকাল হলো। প্রত্যেকটা দিন 12টা 12:30 1টার নামাজ ঘুমায় না প্রত্যেকটা দিন। আর ঘুম থেকে উঠবে ওই 8:30 8টা 8:30 9টা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, শুভরাত্রি।